দুনিয়াতে আমরা সবাই থাকবো না, সেই লক্ষ্যে নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার আমার উম্মতেরা রে শোনো, তিনটা কাজ মানুষ মরে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরেও সওয়াব বন্ধ হয়। মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার বাহ্যিক আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী বলেন, তিনটা কাজ যদি করে যেতে পারো, তুমি চলে গেছো কবরে, তোমার কবরে সওয়াব গিয়ে যোগ হইতেই থাকবে। জোরে বলুন মারহাবা। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনি কিছু ব্যবস্থা করেছেন, এলাকার গরিব মানুষের খোঁজ খবর নিয়েছেন, সহায়তা করেছেন, একটা রাস্তার পাশে ফল গাছ লাগিয়ে দিয়েছেন, এই ফল গাছ থেকে মানুষ ফল খায়, গাছে পাখি ফল খায়, অন্যান্য প্রাণীরা ফল খায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন গাছটা থাকবে এই ফলগুলো খাবে, এই গাছের চারা যত জায়গায় যাবে ওই গাছের ফলগুলো মানুষ খাবে, পশু পাখি খাবে, ওই গাছের চারা থেকে আবার যেই গাছে যাইবে ইলা ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামত পর্যন্ত গাছের চারাটা খালি হইতেই থাকবে, ফল হইতে থাকবে। আমার নবীজি বলেন, এগুলো সব সওয়াবের একটা অংশ, যিনি প্রথম লাগাইছে তার আমলনামায় যাইতেই থাকবে। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয়টা হলো এলেমের খেদমত করে যাওয়া। যারা মাদ্রাসায় পড়াই আর মসজিদে পড়াই, যেখানেই পড়াই না কেন বাজান রে, উপকারী এলেমের কথা বলা হয়েছে, যে এলেম শিখলে মানুষ নিজেকে মানুষ বানাইতে পারে। এখন তো অনেকে আমরা এলেম শিখেছি, এলেম অনুসারে আমল করি না। কি কথা বলে ঠিক না? অনেক শিক্ষা আছে, দোকানপাটে বসে বসে শিক্ষার জজবা দেখাচ্ছি, কিন্তু নিজে মানি না। কি কথা কোন ঠিক কিনা? নীতি কথা আমরা অনেকেই বলছি, নৈতিকতা আমাদের মধ্যে নাই। এই কথাকে খারাপ কইছি? আমার বেলায় আসলে আর নাই, কিন্তু অন্যকে যখন আমি উপদেশ দিই, অনেক ভালো করে দিচ্ছি, মনে হয় যেন ফেরেশতা সুলভ আচরণ। কি কথা কোন ঠিক কিনা? আবার যখন নিজের উপরে পড়ে যায়, তখন এটাকে ফয়সকানের চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, এমন এলেম দুনিয়াতে রেখে যাও, কিতাবাদি লিখে যাও, যেই কিতাবগুলো পড়ে মানুষ মানুষের মতো মানুষ হবে, মানুষ খারাপ হবে না। নাটকও তো বাজান লেখা হয়, আবার ইসলামী সঙ্গীতও লেখা হয়, দোনোটা কি এক নাকি? হ্যাঁ, উপন্যাস লেখা হয় না? একজনে উপন্যাস লেখে, এইজন হেইজনকে, হেইজন ওইজনকে কেমনে কেমনে কি রে, কি আছে না নাই, কেমনে চোখ মারে, কেমনে কি মারে, হেতেও তো উপন্যাস লেখছে। আর আরেকজনে সূরা ফাতিহার অনুবাদ করে বা বিভিন্ন কিতাব থেকে উনি রেফারেন্স দিয়ে এরপরে সূরা ফাতিহা নিয়ে গবেষণা করে একটা কিতাব ছোট্ট করে রচনা করছে, ওনারটাও কিতাব। আর আরেকজন যে প্রেমিকের কাহিনী লিখছে, সেটাও তো কিতাব। কি বাজান, কথা কোন ঠিক কিনা? দোনোটা কি এক মাপের? ওইটা পরে মানুষ দুশ্চরিত্র হবে, চরিত্র নষ্ট হবে, আর এটা পড়লে আল্লাহর ভয় তার সিনার ভিতরে আসবে। জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, 3 নাম্বার হলো নেককার সন্তান। যে সন্তান বাজান আমি মরে গেলে, আপনি মরে গেলে দোয়া করবে, এমন সন্তান রেখে যান। এমন সন্তান, যেই সন্তান হাত তুলে দোয়া করে, যেই সন্তান দোয়া করবে। নবীজি বলেছেন, ওয়ালাদুন সালেহ, যেই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, নবীজি বলেছেন এই সন্তানটা হলো নেককার সন্তান। এর বিপরীতে বোঝা গেল কি, যে দোয়া করে না সে নেককার সন্তান নয়। হাদিস বুঝবে, মুসলিম শরীফ থেকে বলছি, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেই নেককার সন্তান তার মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, ওই সন্তানটাই নেককার।
যে দোয়া করে না, মা বাবাকে ভুলে যায়, ও নেককার সন্তান হতে পারে না। এই জন্য মা মারা গেছে, ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, দাদা ইন্তেকাল করেছেন, আমরা একটু কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? কি বাজার দরকার আছে না নাই? আমাদের সন্তানরা যদি আমাদের মা বাবার কাছে যায়, আমরা যদি আমাদের মা বাবার কাছে গিয়ে একটু জিয়ারত করে এরপরে যদি দোয়া করি, গুনাহ হবে? কি বাজান, গুনাহ হবে নি? মুরব্বীরা যারা আছেন আপনারা বলেন তো গুনাহ হয়? আপনাদের বাবা যারা ছিলেন তারা কি কবর জিয়ারত করছে? মায়েরা করছে? হ্যাঁ, মায়েরা গোরস্থানের দিকে না, দূরত্ব বজায় বাড়ি থেকে করবে। আমরা পুরুষরা যারা, আমরা একেবারে কাছে চলে যাই, গিয়ে কবর জিয়ারত করি, ঠিক কিনা? এখন কবর জিয়ারত করলে তো গুনাহ হয় না? গুনাহ হয় না? হায় হায় হায়। আল্লাহর হাবিব বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউসি ইয়ানতাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন লাহু ফাইদা লাহাকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলুন মারহাবা। আমার নবীজি কি বলেছেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, কবরে একজন মানুষ, তার অবস্থাটা এমন থাকে, সাধারণ মানুষগুলো যারা, আমরা যারা সাধারণ কোয়ালিটির আছি, কবরে যখন দেওয়া হয় সে এমন হয়ে যায়, একজন মানুষ পুকুরে পড়লে সে সাঁতার জানে না, সে যেভাবে হাত দেখায় খালি আমাকে উদ্ধার করো, আমাকে একটু সাহায্য করো। একজন সাধারণভাবে কবরবাসী যখন কবরে থাকে তখন সে বলতে থাকে দুনিয়াবাসীকে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, হে আমার ভাতিজা, হে আমার বন্ধু, হে আমার বান্ধব, কোথায় আছো? আমাকে উদ্ধার করো, আমার জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো। সুবহানাল্লাহ বলে। যখন এই কবরবাসীর কাছে এই দোয়াটা চলে যায়, দুনিয়াতে ছেলে দোয়া করছে বাবার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য যখন দোয়া করলো, দোয়াটা এবার ফেরেশতারা একটা রেশমি রুমালে করে দোয়াটা নিয়ে হাদিয়া স্বরূপ নিয়ে যায়, নিয়ে যখন বাবার কাছে পৌঁছে দেয়, বাবা গ্রহণ করে আর উল্টা দোয়া করে দেয়, আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখিও। সুতরাং বাজান, আমাদের যারা কবরবাসী শুয়ে আছেন সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন, শুধু কেবল টাকা পয়সা চায় না, আপেল বেদানা চায় না, কমলা চায় না, তারা শুধু চায় আমার জন্য একটু দোয়া করো, আমি দোয়ার মুহতাজ, আর কিছু আমার লাগবে। আহা, শুধু কি তাই নাকি? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা নেককার বান্দার আমলটা এতটাই বাড়িয়ে দিবেন, তখন ফায়াকুলু, সে বলবে, আন্না লি হাযিহি, ও আল্লাহ এত বিশাল বড় নেকের এই দিলে আমার কাছে, উহুদ পাহাড় পরিমাণ, আরেক riwayat আসছে উহুদ পাহাড় পরিমাণ বিশাল আকারের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। জান্নাতবাসী বলবে, আল্লাহ গো, আমি তো এত নেকামল করি নাই, এত সওয়াব আপনি আমাকে কোথা থেকে দিলেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলবেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, কয় তুমি যখন ইন্তেকাল করেছো, তোমার সন্তান তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহর কাছে বারে বারে মাফ চাইছে, এই জন্য তোমার ছোট্ট আমল হতে পারে, তোমার সন্তান যে তোমার জন্য ক্ষমা চেয়েছে, এই কারণে এই ক্ষমাটার হাদিয়াটাকে আমি এমনভাবে বড় করছি, বড় করতে 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 উহুদ পাহাড় পরিমাণ বড় করে আজকে তোমাকে দিয়ে দিলাম। সুতরাং মা বাবার জন্য দোয়া দরকার আছে। হ্যাঁ, এখন তো আবার কবর জিয়ারত করলে কয় পূজা করে, নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা করনি? কবর জিয়ারত এটা সুন্নাত। এটা কি? যেহেতু মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম এখানে বেশি আছেন, কথা বলতেও ভালো লাগে। নবীজি বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমার নবীজি বলেছেন, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কখন করেছিলাম? যখন কাফের, বেঈমান আর মুসলমান সবার কবর একসাথে ছিল, তখন আমি যখন দোয়া করব, আমার মুসলমান ভাইয়েরা দোয়া করবে, তখন ওই কাফের বেঈমানের জন্য দোয়া যাইবে, এটা আমি নবী চাই না। সুতরাং তখন আমি নিষেধ করেছি। এখন আমাদের গোরস্থান আলাদা হয়ে গেছে, মুসলমান আলাদা হয়ে গেছে, মুসলমান নিজের গণ্ডিতে থাকে, অতএব তোমরা এখন কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা যেন এই আমলটা করি, মা বাবাকে যেন স্মরণ রাখি। আমরা যদি নিজেরা স্মরণ না রাখি, মনে রাখবেন আমাদের ছেলেরা, আমরা যদি বৎসরে একবার গোরস্থানে যাই জিয়ারত করতে, আমাদের ছেলেরা 6 বছরও একবার যাবে না।
ঠিক কিনা? আমরা যদি 7 বছরে প্রতি বছরে একবার যাই, আমাদের সন্তানেরা যাইব 7 বছর পরে একবার। এই জন্য প্রতি জুমাতে অন্ততপক্ষে একবার মা বাবার কবর জিয়ারত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন কাতাবাল্লাহু বাররান ওয়া গাফারা লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যেই সন্তান তার মার কবর বাবার কবর প্রতি জুমার দিনে একবার জিয়ারত করবে, আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, মা বাবার নেককার সন্তান হিসাবে কবুল করে নেবেন। বাবাজি, অনেকে আছি আমরা ছোটবেলায় বাবা হারিয়েছি, মা হারিয়েছি, মায়ের খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। হাইরে টাকা পয়সা ছিল না, এখন লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক। তখন ফ্রিজও ছিল না, এখন ফ্রিজের মধ্যে রেখে আমরা ফল খাই। মাকে ফল খাওয়াতে পারি নাই, বাবাকে ফল খাওয়াতে পারি নাই। মা বাবার কথা মনে হলে কলিজাটায় কষ্ট পাই। ওরে বাজান, কলিজায় কষ্ট পাইলে শুধু চলবে না, এই কষ্টটা আপনি লাঘব করতে পারেন প্রতি জুমার দিন যদি মা বাবার কবর জিয়ারত করে। জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমরা কবর জিয়ারত করো। নবীজি বলেন, নেককার সন্তান ওই সন্তান যে মার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ, বাবার জন্য দোয়া করে। আর দোয়া যারা করবে না, দোয়ার বিরোধিতা করলে বোঝা যাবে এরা মা বাবার ভালো চায়। নবীজি বলেছেন, এরা মা বাবার ভালো মনে হয় চায় না, কারণ হাদিস শরীফের বিপরীতে বোঝা যায় যেই সন্তান আল্লাহ মা বাবার জন্য দোয়া করে না, তারা মা বাবার নেককার সন্তান হতে পারে। ও বন্ধুরে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই কবরে যাওয়ার জন্য মসজিদের পালকি রেডি আছে। কি কথা বল, ঠিক না? এখন থেকে সন্তানদেরকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, ওরা কোনোদিন বাজান আমাদের মনে রাখবে না। কারণ ফিতনা যেভাবে শুরু হয়ে গেছে বাজান রে, আমাদের কবরের পাশে যাওয়া তো দূরের কথা, জীবনও একদিন বাবা বলে আল্লাহর দরবারে ওরা দোয়া করবে না। এই জন্য এই সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যাই, কিছুটা হলেও স্মরণ করবে। কি কথা কর, কোরআন শরীফ যখন পড়বে দেখবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে অন্য দিনে পড়ে বা না পড়ে মাহে রমজানে তো পড়বে। কি বাজান, কথা কন না? মাহে রমজানে পড়বে না? কোরআন শরীফ খতম দেওয়ার জন্য যখন যাইবে, আরে কোরআন শরীফটা তো শিখছি, যাক এখন চাকরি বাকরি যাই করি, কোরআন শরীফটা পড়তে পারি, এই মাহে রমজানে 2টা খতম দেই, এই খতম দেওয়ার সময় অত এই আয়াতটা পাইব। কি বাজান, পাইতো না? পাইয়া তখনও তো মনে হবে, হায় হায় আমার আল্লাহ না আমার মা বাবার কথা কইছে, তো মা বাবার জন্য একটু দোয়া করি, এবার দোয়া করব, আল্লাহ গো আমার মাকে আমার বাবারে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত আমরা না করে যাই, ওরা যদি এইভাবে ছেড়ে দেই, কোন পথে যাবে আমরা নিজেরাও জানি না। কলেজ ইউনিভার্সিটি আজকে সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আর বিভিন্ন জায়গা বলেন, এই ইসলামী শিক্ষার মাদ্রাসাগুলো ছাড়া যত প্রতিষ্ঠান আছে সেখানে কিছু না কিছু সমস্যা আছে। কি বাজান, কথা কোন ঠিক কিনা? আজকে দোয়া করতে চায় না, নামাজের মধ্যে গ্যাঞ্জাম, দোয়ার মধ্যে গ্যাঞ্জাম, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম, সব ওরা তো বোঝে না, ওদের মগজগুলোকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসায় যারা কিতাব নিয়ে বসে আছে, ওরা বুঝে যে এই কিতাবের ভিতরে এটা আছে, অতএব আমি তার কথা শুনবো না। আমাদের কলেজের ভাইয়েরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, ওরা তো আর ইসলামী শিক্ষা ওদের ভিতরে তো জমা নাই। জমা না থাকার কারণে ব্রেনটা ফাঁকা, এই ফাঁকা ব্রেনটাকে যেদিকে নিচ্ছে সেদিকে যাইতেছে, অতএব বিপদগামী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী শিক্ষাটা ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। এই দুনিয়া ছেড়ে বাজান চলে যাব, এই পালকি আমাদের জন্য রেডি হয়ে যাচ্ছে, আমরা যেন দেরি না করি, আমাদের সন্তানদেরকে যেন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।
কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দিবে মাটি, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আলেমদের ব্যাপারে বলেছেন, আলেমরা আমার নবীর উত্তরসূরি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীর উত্তরসূরির বাবা হইতে মনে চায়নি। কিরে ভাই কথা কোন? নবীজি যাদেরকে উত্তরসূরি বলেছেন ওই লোকটার বাবা হইতে আমাদের মনে চায় না। তার মানে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের বাবা হওয়া কি সোজা ব্যাপার? কিরে ভাই সুবহানাল্লাহ কথা কন না। হ্যাঁ, আমরা এত বিশাল নেয়ামত চাই না? আহা, শুধু কি তাই? নবীজি বলেছেন তালিবুল ইলমের জন্য একজন ছাত্র যখন হেঁটে যায় তখন ফেরেশতারা তাদের নুরানি বাহনগুলো বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। রিদান লি তালিবুল ইলম, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রর খুশি পাওয়ার জন্য, সন্তুষ্টি করার জন্য তার বাহনটাকে ভাবে বিছাইয়া দেয় যে এই তুই কষ্ট পাবি, আমার এই নূরের পহরের উপর দিয়া হাঁটো। জোরে কর সুবহানাল্লাহ। ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আল্লাহর হাবিব বলেছেন একজন আলেমের জন্য, একজন আলেমের জন্য, একজন তালিবুল ইলমের জন্য দুনিয়াতে যা আছে, আসমান জমিনে যত সৃষ্টি আছে, ফেরেশতা আছে, সবাই তার জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। হাত্তাল হিতানু ফিল মা, নবীজি বলেছেন এমনকি পানির গভীরে যে মাছগুলো আছে এই মাছগুলো পর্যন্ত একজন আলেমের জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় পাওয়ারফুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উলামায়ে কেরামকে বেশি বেশি উলামায়ে কেরাম বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। নিজের সন্তানকে এমন একজন আলেম বানাও, আলেম বানাইলে তোমার মাথায় আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের তাজ পরাইয়া দিবে। এই নূরের তাজটা বাজান দুনিয়ার কোনো টুপি না, দুনিয়ার কোনো টুপি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা টুপি ওই আলেমের মা, আলেমের বাবার মাথায়, মা বাবার মাথায় আল্লাহ তাআলা পরাইয়া দিবেন।
ওই টুপির এত চমকপ্রদ আলো হবে, দুনিয়ার সূর্য যখন সকালবেলা উঠে দরজা খোলা থাকলে ভিতরে ঘরের ভিতরে ঢুকে যায় কত ফকফকে আলো। আল্লাহর হাবিব বলেন এর চাইতে শত শত গুণে বেশি হবে আলেমের বাবার মাথায় আমার আল্লাহ যে টুপি পরায় দিবেন তার আলো। বাবা জান, এই জন্য যারা আলেমের কারিগর, যারা আলেমের মা হয়েছেন, বাবা হয়েছেন, বাজান রে আপনাদের অনেক ভাগ্য ভালো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে আলেমরাই শ্রেষ্ঠ, আলেমরাই যুগের শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন মারহাবা। এই উলামায়ে কেরামকে বাজান তাদেরকে সঠিকভাবে মানাতে হবে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই উলামায়ে কেরাম এমন একটা সময় আসবে যখন আলেমরা আর জগতে থাকবে না। আমার নবীর হাদিস, আমার নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যখন উলামায়ে কেরাম জগতে থাকবে না। কিভাবে তুলে নিলেন আল্লাহর হাবিব বলেন এলেম মানুষের সিনা থেকে আল্লাহ জোর করে টাইনা নিবেন না, বরং বড় বড় মুহাক্কিক আলেমদের রুহু কবজের মাধ্যমে এলেম আল্লাহ উঠাইয়া নেবে। আচ্ছা বলেন, আগের যে বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, আমাদের আকাবেররা ছিলেন, তাদের এলেমের পরিধি আর আমরা যারা এখন ছোটখাটো আছি আমাদের এলেমের পরিধি কি এক হবে? এক হবে না। ওনাদের তাহকিকাত, ওনারা এক একটা শব্দ নিয়ে যে তাহকিক করেছেন, কত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, তার 1000 ভাগের 1 ভাগও আমরা জানি না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের পরে যারা আসবে তারা তো আরো কম জানবে। কি বাজান কথা ঠিক না? আল্লাহর হাবিব বলেন বড় বড় আলেমদেরকে আমার আল্লাহ রুহু কবজের মাধ্যমে, অর্থাৎ তাদের হায়াত শেষ, তাদেরকে আমার আল্লাহ উঠাইয়া নেবেন, তাদের সাথে সাথে এলেমও উঠে যাইব। এমন একটা সময় আসবো ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জাহেলদেরকে তখন মানুষ নেতা বানাইব, জাহেলরা যা কইব তাই শুনবো। এই কথা কোন ঠিক কিনা? হায় হায়, এখনই তো শুরু হয়ে গেছে, এখনই শুরু হয়ে গেছে। কয়টা বাংলা ট্রান্সলেট করা, বাংলা ভাষায় অনুদিত কয়েকটা বই পড়ে এরপরে এরা নিজেদেরকে গবেষক মনে করে। কি কথা কোন ঠিক কিনা? কারে হুজুরে কি জানে, মসজিদের ইমাম সাহেব কি জানে? আমি অনেক বই ফিরে লাইছি, আমি কি পারছি, অনেক বই ফিরে লাইছি, আমি গবেষক। ও মা গো মা, এ তো গবেষক হয়ে গেছে গা। 3টার 4টা বাংলা বই কইরা। আরে বাংলা বই তো আমনে একটা বুখারী শরীফ যদি বাংলা বুখারী সরা সহ যদি অনুবাদ করে কয়েক বস্তা কিতাব হবে শুধু এক বুখারী। কি ভাই কথা কোন ঠিক না? শুধু এক বুখারী আপনি কি পড়েছেন? এখন এই যে জুহালরা, জাহেলরা, আমার নবীজি বলেছেন সত্যিকার আলেমরা উঠে যাবে, তখন জাহেলদেরকে মানুষ প্রশ্ন করবে। ফাসুইলু, জাহেলদেরকে যখন প্রশ্ন করবে, জাহেলরা তো এমনি জানে না, ফাফতাও বিগাইরি ইলম, তারা ফতোয়া দিয়া দিবে এলেম ছাড়া, জানবে না, কিন্তু নিজের একটা ক্রেডিট আছে না। কি কথা কন না? আপনারা কি কষ্ট পাইতেছে? নিজের একটা হেডাম আছে না? আরে আমি 100টা বাংলা বই পড়ছি, আমি বুঝি না, মারি একটা, এবার মারছে ফতুয়া একটা, কিন্তু মারছে। আর আমাকে এখন ব্রাহ্মমান কিছু মুফতি সাহেবদেরকে দেখা যায় চার দোকানে। কি কথা কোন ঠিক কি না? চার দোকানে গেলে মুফতি সাহেবদের অভাব নাই। মাদ্রাসা আইনা যদি পড়াইতে দেন দেখবেন যে খালি ওই যে ফুতি ফরিন্না কাহিনী শুনছেন নি আপনারা? ফুতি শোনেন নাই মনে হয়, কেউ শুনছেন, কেউ শোনেন নাই মনে হয়। নাতিন বিয়া দিছে, আচ্ছা কোয়েলাই নাকি? আচ্ছা, বর্তমানে যে মুফতি সাহেবরা বেশি বেশি ফতুয়া দেয় চার দোকানে, এই মুফতি সাহেবদের দশা কি একটু কোয়েলাই? হ্যাঁ, রাগ করবেন নাকি? আপনারা তো আমগতে বালা জানেন, আপনারা মাশাআল্লাহ মুরব্বী মানুষ, আমরা তো এই দিনের হলাই পুঁথি। আমি আমার মুরব্বীদের কাছে শুনছি, আপনারাও হয়তো শুনছেন এটা। এক নাতিন বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া দিবে, এখন নাতিন জামাই লাগবো না? তো নাতিন জামাই
যার কাছে বিয়ে দিব ওই ছেলেটা মোটামুটি 1-2-তে পড়ছে, 1 বা 2-এ পড়ছে। আগে তো নাম ছিল মেট্রিক, এখন এনে এসএসসি। হ্যাঁ, আগে নাম ছিল কি মেট্রিক বা মেট্রিকুলেশন, এমন একটা নাম ছিল। আর অনেক আগে এই পুঁথির যুগ ছিল, তখন পুঁথি পড়তো। এই যে ছোট ছোট লেখা, মানে সন্ধে সন্ধে পুরুষেরা মহিলারা রাতের বেলা পুঁথি পড়তো। তা এখন জামাই, যেহেতু নাতিন জামাই মেট্রিক পাস, তাহলে অনেক পড়াশোনা করছে। 2.5 দিনের শেষ করে এবার যখন একটু পুরান হয়েছে, গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এবার দাদি শাশুড়ি কয় আচ্ছা নাতিন জামাই, আপনি তো মেট্রিক পাস করছেন, আপনি তো পুঁথি পড়তে পারেন। মানে জামাই আর কিছু কয় না, কইতো না, এই শরমে কয় না। পুঁথির বই নিয়ে সামনে দিছে। কি দিছে? কি আপনারা কথা বোঝেননি? পুঁথির বই নিয়ে সামনে দিছে। দেওয়ার পরে জামাই বাবাজি পৃষ্ঠা উল্টায় আর খালি চোখের পানি ছাড়ে। পৃষ্ঠা উল্টায় আর কি করে? চোখের পানি ছাড়ে। এখন দাদি শাশুড়ি কয়, আরে বাবারে, এই পৃষ্ঠার জানি কি লেখা আছে। আমার নাতিন জামাই বাপ বুঝে লাইছে, বুঝছে আমার নাতিন জামাই কাঁদতেছে। আমাদের কাছে বল আরও সেই সময়টা হয় না, খালি কাঁদতেছে। তো কান্দার পরে এখন কান্দা মান্দা শেষ হয়েছে। এইভাবে আর কখন কান্দা যায় বুঝেন না? এমনি সিস্টেম করে বেশি করে কান্দা যায়, তো বেশি করে কাঁদতে পারে না। এরপরে শেষ। কি ও নাতিন জামাই, আপনি কি পাইছেন এখানে, এমনি যে কানলেন? কার কইেন না দাদি, আপনারা যে এত নিষ্ঠুর, আপনারা এই অক্ষরগুলারে না খাওয়াইতে এত ছোট বানায় লাইছেন, ভরাই যায় না। কথা বুঝেন তো? কয় না খাওয়াইতে এত ছোট বানাইছেন, এগুলো আমি পড়তেই পারি না। ওই যে পড়ছে বড় বড় ক, বড় বড় খ, বড় বড় গ আদর্শ লিপিতে। তা আদর্শ লিপি কি এখন এই পুঁথির মধ্যে আইসেনি? আছে অক্ষর, কিন্তু ছোট বইরে লেখা না। তো এমন যদি হয় আমাদের দশা, তো এখন যারা এই চার দোকানে আর বিভিন্ন দোকানে যে ব্রাহ্মমান মুফতি সাহেবরা আছে, আপনি হুজুরের আগে এতে দিয়া লাই ফতুয়া। হুজুর বইয়া চা খায়, হুজুরের অপেক্ষা করে না, ফতুয়া মেরে নিছে। কি দরকার এত ফতুয়া দিয়া জীবনটা নষ্ট করার? কি দরকার? ফতুয়া বেশি দিতে যাইয়েন না। ফতুয়া দিবে ওলামায়ে কেরাম। কারা দিবে ফতুয়া? এই ফতুয়া দিবে ওলামায়ে কেরাম, দিবে মুফতি, দিবে মুহাদ্দিস, দিবে মাদ্রাসার প্রিন্সিপাল, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, মুহতামিম, তারা দিবে ফতুয়া। আপনি চার দোকানে বসে উল্টাপাল্টা ফতুয়া দিয়ে তো জীবন নষ্ট করবেন। কেমন ভাবে জীবন নষ্ট করবেন সেটাও বলে দেয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনাটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যুগে, তার মানে বনী ইসরাইলে এমন একজন লোক ছিলেন, ওই লোকটা মানুষ মারতে মারতে 99টা মানুষ বাজান মেরে ফেলছে। 99টা মানুষ মারার পরে একজন আবেদের কাছে গেছে, যে আবেদ বেশি বেশি ইবাদত করে, মসজিদে নামাজ রোজা বেশি করে, এলেম নাই, শরীয়তের এলেম নাই, কিন্তু নামাজ রোজাতে খুব পাকা। আমাদের মধ্যে আছেন অনেক ভাইয়েরা মাশাআল্লাহ খুব নামাজ পড়ে, যদিও মাদ্রাসা না পড়ছে, লেবাসও মাশাআল্লাহ সুন্নি লেবাস ধরছে। সুন্নি লেবাস অর্থাৎ পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, এমন নামাজি অনেক ভাইয়েরা আছে না? আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লক্ষণ। তো বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক ছিলেন, যেই লোকটা আবেদ ছিল, বেশি বেশি আল্লাহর ইবাদত করেছে। এখন যেই লোকটা 99 জন মানুষ মারছে, এই চিন্তা করলো, আরে আমার ওই ভাইটাই তো বেশি নামাজ রোজা করে, অতএব এর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি, আমি কি কোনো মাফটা পামুনি? সুবহানাল্লাহ। গিয়ে জিজ্ঞেস করলো, ভাই রে, আপনি তো আমার আল্লাহর ইবাদত বেশি করেন, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আসেনি? আমি কি তওবা করতে পারবো নি? আল্লাহ কি আমারে মাফ করবো নি? ওই লোকটার শরীয়তের এলেম নাই, তাওরাতের এলেম নাই। সে বলতেছে, না রে ভাই না, এমন অন্যায় করেছো, 99টা মানুষ তুমি জবাই করেছো, এরপরে আবার আল্লাহর কাছে তুমি দয়া চাও না? বেটা তো 99টা মানুষ মাইরাইছে, এতে আবার গল্প করতে, আল্লাহ এদের মাফ করবে, ধর তোমার জন্য কোনো তওবাই নেই। এই কথা যখন বলছে, কয় ঠিক আছে তাহলে ফাক মালা মিয়া, কয় তোরা রাইখা লাভ নাই, যা, হুজুর মানুষ দিছে শেষ করে। হুজুর বলতে মানে ইবাদতকারী, যেহেতু ফতুয়া দিয়া লাইছে, ফতুয়া যদি না দিত, যদি কইতো ভাই আমি এটা জানি না, তাই কিন্তু বাচ্চা গেছে, তাইলে কি হইতো?
বেঁচে যাইতো। এখন সে ফতুয়া দিয়ে লাইছে ওইটি, আরে আমি নামাজ টামাজ পড়ি, আমার একটা বাবা আছে না, আমি যদি না কইতে কেমন লাগে, এটা এর কাছে আমি ছোট হবো নাকি, একটা মাইরা দিচ্ছে। কয় না না না, তোমার জন্য কোনো মাফই নাই। কয় আপনারা রাইখাও লাভ নাই। এবার এর কবদা হালাই দিয়া এবার 100 ঘুরাইছে। 500 ঘুরাইছে? 100 পুরানোর পরে বারবার মনের বিদ্যুৎ জল্পনা কল্পনা, হায় রে হায়, 100টা মানুষ আমি মারলাম, আমাকে আমার আল্লাহ কত সাজা জানিয়ে দিবে। আর একটু জিজ্ঞেস করি কারো কাছে আমার মাফ আছে কিনা, আমি তওবা করতে পারবো কিনা। এইবার তিনি চলে গেলেন বনি ইসরায়েলের একজন আলেমের কাছে। সুবহানাল্লাহ বলেন। আরে বাজান, কেন সন্তানকে আলেম বানাবেন? আমি বুঝাইতে চাই, কেন সন্তানকে আপনি মাদ্রাসা পড়াবেন, আলেম বানাবেন কেন? আলেম বানাইলে কি উপকারিতা? এবার ওই ব্যক্তি গেলেন একজন আলেমের কাছে, আলিমুন মিন উলামাই বানি ইসরাইল, বনি ইসরাইলের একজন বড় আলেমের কাছে, পণ্ডিতের কাছে গেছে, মুহাদ্দিস মুফতির কাছে গেছে। গিয়া বলতেছে, ভাইজান আমি তো এত বড় অপরাধী, 100 মানুষ আমি কতল করছি, জবাই করছি, মেরে ফেলেছি, আমার কোনো তওবার ব্যবস্থা আছেনি। এবার ওই আলেম বলে, মা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওইবার আলেম বলে, তোমার মাঝে আর তওবার মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই, যদিও তুমি 100 মারছো, আল্লাহর কাছে যদি তওবা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। মুসলিম শরীফ এবং বুখারী শরীফ বাজান 2 হাদিসের সমন্বয় করে বলছি। ওই ব্যক্তি এবার আলেম বলে দিলেন, ভাই রে, যেই ঘরে থেকে তুমি এত অন্যায় করেছো ওই ঘরের মধ্যে তুমি থাকতে পারবা না, এই ঘর থেকে তোমাকে অমুক জায়গায় চলে যাইতে হবে, ওই জায়গায় আল্লাহর কিছু বান্দারা আছে ইবাদত করে, তুমিও সেখানে চলে যাইবা, গিয়া আল্লাহর ইবাদত করবা, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন। এই কথা বলার পরে যিনি 100 মানুষ হত্যা করেছে ওই ব্যক্তি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যা নেওয়ার নিয়ে এবার যখন রওনা করেছে, মাঝ পথে আসার পরে এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, কারণ তার সময় শেষ। সুবহানাল্লাহ। এখান থেকে ধরুন দোয়াবাঙ্গা যাইতে যত ধরেন 20 মাইল জায়গা, এই 20 মাইল জায়গার একেবারে 10 মাইল জায়গা বরাবর যখন গেছে, বরাবর যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে টান দিয়ে রুহুটা বের করে দিয়েছে। রুহুটা যখন বের করে দিলেন, রুহুটা বের করে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা 2 ধরনের ফেরেশতা পাঠাইছেন, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 গ্রুপের ফেরেশতা এসে এখন ঝগড়া লেগে গেছে। আযাবের ফেরেশতারা বলে, এই লোকটা সারা জীবন খারাপ কাজ করছে, 100টা মানুষ মারছে, আরে এই জান্নাতি হয় কি করে, এই জাহান্নামে যাবে, অতএব আমরা তার রূহ নেব। আর রহমতের ফেরেশতারা বলতেছে, কয় আরে সারাটা জীবন যদিও সে খারাপ কাজ করছে, 100 মানুষ মারছে ঠিক, কিন্তু শেষ সময়ে তো সে বুঝতে পারছে, হায় রে আমি কাজ খারাপ করছি, এখন তো সে ভালো হওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন। ভালো হওয়ার জন্য যখন রওনাই দিয়েছে, আমার আল্লাহ তো গাফফার, আমার আল্লাহ তো ক্ষমা করে দিতে পারেন, তাই তুমি এত টানাটানি করো কেন? এই অবস্থা আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা এসেছে। জায়গায় উপস্থিত হয়ে এবার বললেন, আপনারা কেন ঝগড়া করছেন, কেন, কি ব্যাপার? বলে, ঝগড়া করছি এই ব্যাপার। আল্লাহ তাআলা তো হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিয়েছেন যে আপনি এইভাবে বলবেন, 2 জায়গা মাপো। সুবহানাল্লাহ। ডান দিকের জায়গা মাপো, বাম দিকের জায়গা মাপো। যেই জায়গা থেকে লোকটা বের হয়েছে, যেই ঘরে থেকে 100 মানুষ হত্যা করেছে, এই জায়গা থেকে বের হয়েছে, যেই দিকে ইবাদত করতে যাইবে, এই 2 জায়গা মাপো। 2 ধরনের ফেরেশতা এসে এবার যখন টানাটানি শুরু করছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন মাপো। মেপে দেখা গেল শেষ পর্যন্ত ঘরের দিকে যে বের হয়েছে এই জায়গাটা 1 বিঘত বেশি, আর যেদিকে তিনি যাইবেন ওই জায়গার পরিমাণ 1 বিঘত কম। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার বান্দারে তোমরা, ও রহমতের ফেরেশতা, তোমরা টেনে টেনে ওরে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অবান্তর কথা না বলি, কথা বলেন ঠিক কিনা? দোকানপাটের যেই ভাইয়েরা বিভিন্ন মাসলা মাসালা নিয়ে কথা বলেন, হুঁশিয়ারে বলবেন। এই বনি ইসরাইলের লোকটা যদি বলতো আমি জানি না, তাহলে প্রাণে রক্ষা পাইতো কিনা? কি কথা বলেন, পাইতো না? এরে তো মারতো না, যে জানে না যাক আমি অন্যদিকে চলে যাই, কিন্তু না জেনে ফতুয়া দেওয়ার কারণে শেষ হয়ে গেছে। তা আমাদের এই বর্তমান সিচুয়েশনে অবস্থায়ও এমন দেখা যায়, মানুষ এখন ফতুয়া দেয়, যে সে ফতুয়া দিতেছে, এবার হোক আর না হোক ফতুয়া দিতেছে, কিন্তু নিজেও জানে না। এই বলে অমুক শাইখে বলছে, অমুক হুজুর বলছে, অমুক এতে বলছে, অমুক সেতে বলছে। আরে শোনা কথা শুই না হতো, অন্যকে বলা এটাও তো মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষা এটা মিথ্যা। আপনি যেটা সঠিকভাবে না জানবেন, কিতাব না পড়ে আপনি ফতুয়ার কাছে যাবেন না। ফতুয়া দিতে হলে ওলামায়ে কেরাম দিবেন। যেই কোনো বিষয়ে আপনার জানার প্রয়োজন, ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। তো বলছিলাম, আমাদের জীবনে আমরা অনেকেই গুনাহ করে ফেলেছি। এই আলেম যারা, তারা বেশি বেশি আমার আল্লাহর কাছে ইস্তেগফার করে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজার নিজের সন্তানদেরকে আলেম বানান, নিজের সন্তানদেরকে আলেম বানান। আপনার জন্য ইস্তেগফার করবে, আমার জন্য ইস্তেগফার করবে। ইস্তেগফারের আরো অনেক যা ফজিলত, উলামায়ে কেরাম যারা, তারাই সেটা বোঝেন। উলামায়ে কেরাম যেভাবে ইস্তেগফার করে, অন্য কোনো সাধারণ মানুষ সেভাবে পারে না। এই জন্য বাজান, বনি ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা কাহাত দিয়ে দিলেন, দুর্ভিক্ষ দিয়ে দিলেন, বৃষ্টি নাই। বাজান খেয়াল করেন কত কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলে মূসা আলাইহিস সালামের জামানায়, হযরত মূসা আলাইহিস সালাম তখন নবী হিসেবে আছেন। আমার আল্লাহ তাআলা আকাশের পানি বন্ধ করে দিলেন, মাটিগুলো চুরচুরে হয়ে গেল, পশু পাখিগুলো পানি পায় না, শিশু বাচ্চারা মায়ের স্তন শুকিয়ে গেছে, দুধ খাইতে পায় না, ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়। সমস্ত বনি ইসরাইলের মানুষগুলো এবার মূসা আলাইহিস সালামের দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে পানি দেন, বৃষ্টি দেন। এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাম এবার বলে, আসো আসো, আমরা সবাই মিলে মরুভূমিতে চলে যাই। আমাদের এই বর্তমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তেও, আমাদের এই বর্তমান শরীয়তেও বিধান আছে, যখন বাজান বৃষ্টি নাই, সলাতুল ইস্তিসকার নামাজ পড়া হয় খোলা মাঠে গিয়ে, রোদ্রের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা দয়া করে বৃষ্টি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই যুগেও হযরত মূসা আলাইহিস সালাম বলে, হে বনি ইসরাইল, আসো আসো। 70,000 বনি ইসরাইল লোক নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম একটা বিশাল বড় ময়দানে চলে গেলেন। ময়দানে গিয়ে এবার আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহ কথা বলে না। মূসা আলাইহিস সালাম এবার বলে, ওগো আল্লাহ, যদি আমাদের ত্রুটি থাকে, আমি মূসার ত্রুটি থাকে, তাহলে আমাদের ক্ষমা করে দিয়ে আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সম্মানে তুমি দয়া করে আমাদেরকে বৃষ্টি দাও। আমার আল্লাহ তাআলা অ্যানসার দিলেন, হ্যাঁ মূসা, আমি বৃষ্টি দেব, তবে একটা শর্ত আছে। এই 70,000 বনি ইসরাইলের মধ্যে একটা লোক আছে, এই লোকটার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি। বাজান খেয়াল করেন, একটা লোক। কয়টা? একজন লোক। আমরা ওই রাস্তায় আছি কিনা একটু দেখেন, যদি থেকে থাকেন আল্লাহর দরবারে তাওবা করে আমরা ভালো হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। একজন লোক, ওই লোকটার কারণে আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলের পানি দিচ্ছেন না, বৃষ্টির পানি দিচ্ছেন না, বন্ধ করে রেখেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কেমনে পাবো তারে? কয়, আপনি শুধু, আপনার একটা কাজ হলো, এই লোকটারে আপনি বলেন, ডাক দেন যে, কে আছো? 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, আল্লাহকেও ডাক দেও নাই, সুতরাং তোমার কাজ হলো তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেছেন বের হয়ে যাইতে।
ওই লোকটা যখন এবার বের করবে কি করে, হযরত মূসা আলাইহিস সালামকে আবার আল্লাহ বললেন আপনি ডাক দেন, জোরে ডাক দেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার তো কণ্ঠ এত বড় না, আমার আওয়াজ তো এত বড় না। এই মাইক তখন ছিল না। মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি শুধু খালি ডাক দেন, সবার কানে কানে শব্দটা আমি পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আপনি শুধু কেবল ডাক দেন আর প্রত্যেকের কানে কানে আমি আল্লাহ শব্দটা পৌঁছে দেব। এই কথা যখন বললেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন কারা আছো, কে রে, এমন কে আছো এখানে 40 বছর পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করেছো, সুতরাং এই জায়গা থেকে চলে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না, দোয়াও কবুল হবে না। ওই লোকটার কানে শব্দটা যখন পৌঁছে গেল, ওই লোক চিন্তা করতেছে হায় রে, বনি ইসরাইলের 70,000 মানুষ এই ময়দানে, এই মুহূর্তে আমি যদি বের হয়ে যাই সবাই আমাকে নিয়ে তিরস্কার করবে, বলবে তোমার জন্য আমরা কষ্ট পেয়েছি। এবার ওই লোকটা চিন্তা করলো হায় রে, যে আল্লাহ আমাকে 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করার পরেও সকালবেলা খানা বন্ধ করে নাই, দুপুরের খানা বন্ধ করে নাই, বিকাল বেলার খানাও বন্ধ করে নাই, যে আল্লাহ আমার বিপদেও ফালায় নাই, ওই আল্লাহর কাছে একটু যদি আমি নত স্বীকার করি, আমি যদি আল্লাহর কাছে সারেন্ডার করি, আমার আল্লাহ দয়া করে এই জায়গায় আমারে মাফ করে দিতে পারে। ওই লোকটার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটা দিয়ে মাথার উপরে ঘুরে ফেললো। এবার চক্ষু যেন মানুষ দেখতে না পায়, চক্ষু দিয়ে অজরে পানি জড়াচ্ছে আর বলতেছে আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, আল্লাহ 40 বছর পর্যন্ত তুমি আমার না খাইয়ে রাখো নাই। ও আল্লাহ এই বনি ইসরাইলের লোকগুলো আমি যদি এখন দাঁড়াই, ডান দিকে তাকাইলো বাম দিকে তাকাইলো, কেউ বের হয় না। উনি বুঝতে পারলেন আমাকে ছাড়া আর কাউকে বলা হয় নাই। এবার তিনি আর কাল বিলম্ব না করে কান্না শুরু করে দিলেন। সুতরাং আলেম বানান, আলেমের মহব্বত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুম ওয়া লা তাকুনিল খামিসা ফাতাহলিকু। জোরে বলুন নাউযুবিল্লাহ। শেষটার জন্য বলছি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেম হও, এই আলেম হও, তোমার সময় আছে, আলেম হও, পড়াশোনা করো, শরীয়তের ইলম শিখো। যদি আলেম হওয়ার সুযোগ শেষ হইতে পারো না, এখন বাবা হয়ে গেছো, দাদা হয়ে গেছো, তাহলে মুতাআল্লিম, শিক্ষিত হয়, ছাত্র হও, ছাত্র হও। আলেমরা কথা বলবে, তোমার বয়স যাই হোক না কেন, তুমি এই নিয়তে বসে যাও আল্লাহ তালিবুল ইলমের এত পাওয়ার তুমি দিছো, আল্লাহ আমি তালিবুল ইলম হতে চাই, আমি ইলম অন্বেষণ করতে চাই, আমি ছাত্র হতে চাই। মাদ্রাসার হুজুরদের কাছে এসে বসলেন, ইমাম সাহেবের কাছে বসলেন, খতিব সাহেবের কাছে বসলেন যে হুজুর আমার এই জিনিসটা জানার আছে। আপনি যে জানতে চাইলেন এই কারণে আপনি ছাত্র হয়ে গেলেন, আর ছাত্র হওয়ার কারণে আপনার পাওনা থাকবে ফেরেশতাদের পরের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কত নিয়ামত, কত নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য তুমি মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হও। যদি এটাও না পারো মুস্তামিআন, তাহলে আলেমের কথা শোনো। তোমার ছাত্র হওয়ারও সময় নাই, পড়াশোনার সময় নাই, এইভাবে তো তুমি একজন আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারতেছো না। এবার আলেমরা কি বলে সেটা শুনে না, জাহেলদের কথা শুনলো না, শুনবে আলেমের কথা, যে আলেম কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, ইজমা কিয়াস অনুসারে জীবন চালাবে। কথা বলেন ঠিক কিনা? তার কথা শোনো। এরপরে বলেছেন ওয়া মুহিব্বাল লাহুম, অথবা আলেমদেরকে মহব্বত করো। যদি কন্যা মারহাবা। এই যে আপনারা মহব্বত করে দাওয়াত দিছেন, এখন আলেমদেরকে মহব্বত করে খাওয়াইবেন, এবারে চা খাওয়াইতেছেন, কত আয়োজন। এই মহব্বত করার নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আও মুহিব্বান লাহুম ফাওয়ালা তাকুনিল খামিসা। আল্লাহর হাবিব বলেছেন পঞ্চম নাম্বার হইও না। পঞ্চম নাম্বার হইলে ফাতাহালিকু, তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই পঞ্চম নম্বরটা হলো সমালোচনাকারী। নাউজুবিল্লাহ বলে। ইমাম সাহেবরা কষ্ট করে নামাজ পড়ায়, আর বাহিরে গিয়ে আবার কিছু কিছু মানুষ সমালোচনা করে, আসে না? কি আসে না? হ্যাঁ, কইব এ হুজুরে এই কথা কইছে, আরে দূর, এটা মানি না।
এটা মানি না। এখন হইলো নামাজ 1 রাকাত, কি 3 রাকাত মিয়া, 1 রাকাত। হ্যাঁ, এ আছে না নাই, আছে না নাই, আছে না? 1 রাকাত, 1 রাকাত, 1 রাকাত পড়লেই সব। কি এর 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত। হ্যাঁ, এই যে এই সিল্লানি আর এই যে এই ফতুয়া, এই ফতুয়া যেগুলো দেয় এগুলা ওলামায়ে কেরামদের সমালোচনা করে। কি করে? সমালোচনা করে। আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা তাকুনিল খামিস, সাবধান, পঞ্চম প্রকারে হইও না। 1 নম্বরে তুমি আলেম হও, 2 নম্বরে তুমি ছাত্র হও, 3 নম্বরে তুমি শ্রবণকারী হও, শুনে শুনে আমল করো, 4 নম্বরে তুমি মহব্বত করো আলেমদেরকে, কিন্তু আলেমের বিরুদ্ধে যাইও না, আলেমদের সমালোচনা কইরো না। যদি করো তাহলে তোমার জীবন শেষ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা আলেমদের সাথে থাকি। আল্লাহর হাবিব কি বলেছেন? কিছু কিছু মানুষ এমন দেখা যায় তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল পড়ে, একটু ইবাদত ভালো করে, এতে আবার ইমাম সাহেবের সমালোচনা করে। কষ্ট হইয়েন না। কার দূর ইমাম সাহেব জামাতের আগে আইসা দাঁড়ায়, এতে কিতাব হচ্ছে, কিতাব হচ্ছে, এতে নামাজ পড়ে। ইমাম সাহেব তো রোমের থেকে সুন্নত পড়ে, এইটাও তো সুন্নত। সুবহানাল্লাহ কর না। ইমাম সাহেব তো ইমাম সাহেবের হুজরা থেকে সুন্নত পড়ে আসে। তো এই মসজিদে না পড়লে সমালোচনা শুরু হয়ে যায়। আপনি জানেন ইমাম সাহেবের দাম কত, আলেমের দাম কত আপনি জানেন? আল্লাহর হাবিব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। কয় রাতের 1 ঘন্টা, 1 মুহূর্ত একজন তালিবুল ইলম, একজন আলেম, একজন ইমাম সাহেব 1 ঘন্টা পড়াশোনা করে শরীয়তের ইলম শিক্ষা করার পরে সে যদি সারা রাত্র এশার নামাজ পড়ার পরে নাক টেনে ঘুমায়, আর আরেকজন আবেদ সাধারণ মানুষ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ছে, আল্লাহ নবীর সাহাবী বলেন এই যে এতে ঘুমাইছে, ইমাম সাহেব যে ঘুমাইছে, ইমাম সাহেবের ঘুমের দামটা ওর ইবাদতের চাইতে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বলবেন আপনি? কার সাথে কার তুলনা দিবেন? সমালোচনা করার সুযোগ নাই। অপর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম শরীয়তের এলেম সামান্য সময় সে এলেম চর্চা করছে, এই এলেম চর্চা করার কারণে সে এতটাই নিয়ামত পাইল, অন্য মানুষ সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব। এরপরে বলা হয়েছে এই ছাত্র যদি একদিন এলেম চর্চা করে, আরেকজন মানুষ যদি মিন সিয়ামে সালাসাতি আশহুর 3 মাস রোজা রাখলে যেই সওয়াব, একদিন একজন আলেম তার এলেম চর্চা করলে এর চেয়ে বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাজান মেনে আমল করার তৌফিক দান করুক।